হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো উপরের ঘর গোছানো থেকেই শুরু করলাম, কারণ সকালবেলা উঠে আগে আমার এই ঘর দোর গোছানোই কাজ সবার প্রথমে। আর আমি এই টাইমটাই বেশি ভিডিও করি, কারণটা দুপুরবেলা আর বেশি পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে ওঠে না, কারণ ছেলে স্কুল থেকে চলে আসে, তখন ওকে ফোন দিতে হয়, ফোনের জন্য বিরক্ত করে, তখন আর সেভাবে করা হয় না। তো ওর শরীরটা আজকে খুব খারাপ, তাই আজকে ওকে স্কুল পাঠাইনি। দেখো খাটে শুয়ে আছে। আর আমরা ওপরে মা বেটু সকালবেলা এসে আবার শুয়েছি। এসে তো আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, এখন ঘড়িতে 7:30 বাজে। উঠে আমি এই সবগুলো করছি, তারপরে উপরটা পরিষ্কার করে তারপরে একবারে জামা কাপড় ছেড়ে বাথরুম থেকে তারপরে আবার নিচে যাব, কারণ আজকে একটু দেরিতে স্নান করব বলে এখন একটু জামা কাপড়গুলো ছেড়ে নেবো, পরে স্নান করব। তো প্রতিদিন যা করি আমি এই আলমারিগুলো সব যে মুছে নিচ্ছি। আর ছেলে সারা রাত পেটে ব্যথা বলে ঘুমায়নি, তো এখন ঘুমোচ্ছে। আর ও উঠুক, তারপরে ওকে পড়াতে বসবো। তাছাড়া ওর পরীক্ষা আর 2 দিন পরে, তার কারণে ভাবলাম যে বাড়িতেই পড়াবো। এই কারণেই ওকে আমি আর স্কুল পাঠাইনি। আর শরীরটাও ভালো নয়। আর আমাকে দেখো এইভাবে আমি কাজকর্ম সেরে তারপরে ওকে আমি বাড়িতে কিভাবে পড়াই, তো এটাই হচ্ছে আজকে দেখাবো যে আমি ওকে কিভাবে পড়াই। ওকে যে নিয়ে একটু একভাবে বসিয়ে পড়াবো সেটাও হয়ে ওঠে না, কারণ এতটাই সকালবেলা কাজের প্রেশার থাকে। আর সকালবেলা যদি না পড়াই সারাদিন আর পড়া হয় না, সেই একবারে রাত্রেবেলা, কারণ তারপর থেকে তো আমি একটার পর একটা কাজ করেই যাব, তার কারণে আর পড়ানো হয় না। তো আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে এই ব্যালকনিটাও ঝাড় দিয়ে নিই প্রতিদিন। আর এখানে যেহেতু এটা প্লাস্টার নেই মেঝেটা, তো তার কারণে প্রতিদিন এই এত বালি জমে যায়, বালি জমে, তো সেগুলোই আবার আমি ভালো করে ঝাড় দিয়ে সেগুলোকে তুলে বাইরে ফেলবো। আর যতই আমি পরিষ্কার করি না কেন নোংরা হতেই থাকে, তো ছাদটাও এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে উপরে ঘর বারান্দাগুলোকে মুছে নেবো, নিয়ে তারপর আমি বাথরুমে যাব। বাথরুম ছেড়ে এসে তারপর নিচে যাব ছেলেকে নিয়ে, তারপর ওকে খাইয়ে তারপর পড়াতে বসবো। তো ভেবেছি আজকে ওকে চিনি জল দিয়ে মুড়ি খাওয়াবো, তার কারণে আজকে সকালবেলা আমি তরকারিও করিনি। তো এখন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর এখানে দেখো এখন আমি ঘর মুছে নিচ্ছি, দিয়ে বারান্দাটাও মুছে নিচ্ছি। আর প্রতিদিনই আমার এই সবগুলো করতে করতে এক এক সময় ভাবি যে এই সবগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি ছেলেকে সকালবেলা পড়াতে বসবো, তারপরে পড়িয়ে তারপর অন্য কিছু। কিন্তু আমি যদি এসবগুলো না করি এগুলো পড়েই থেকে যাবে। তো তার কারণে আমাকে যতই কষ্টই হোক আমাকে এগুলো করতে হয়। তো এগুলো করে আমি তারপর ছেলেকে পড়াতে বসাই, ছেলে যেদিন বাড়িতে থাকে। আর যেদিন স্কুল যায় সেদিন তো আর সকালবেলা পড়ানোর চাপ থাকে না। আর ও বাড়িতে থাকলেই সকালবেলা মনে হয় যে বেকার সকাল টাইমটা ওর চলে যাচ্ছে, তার থেকে ওকে পড়ানো ভালো। তো সবটা করে আমি তারপর ওকে পড়াই। তো সিঁড়িটা আজকে আমি ঝাড় দিইনি, সিঁড়িটাকে একটু করে হালকা করে ভিজে ন্যাতা দিয়ে মুছে নিচ্ছি। আর আমাদের সিঁড়ি ঘর কোনোটাই প্লাস্টার নেই, তার কারণে সবটাই বালি করে। তো প্রতিদিনই আমাকে ঝাড়ঝাঁটা দিতে হয়। তো আমি কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি, দিয়ে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, কারণ সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে তারপর বিছানাটাকে আগে ছেড়ে নিলাম, কারণ বিছানাটাকে তোলা হয়নি। তো এটা ছেলে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক ভালোই ভিডিওটা তুলেছে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর ওকে বিছানার মধ্যে পড়াতে বসবো। তার কারণেই বললাম যে আগে আমি বিছানাটাকে তুলে নিই। তো বিছানাটাকে আগে ঠিকঠাক করে নিলাম, দিয়ে ওকে পড়াতে বসবো। আর সত্যি একা হাতে সবটাই সামলাতে হয়, এই ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না করা সবটাই। তো পুজোর ঘর মন্দির এখন আপাতত শাশুড়ি পরিষ্কার করছে, তার কারণে সেটুকু আমাকে করতে হয় না, নাহলে পুরো সবটাই আমাকে করতে হয়। তো সব কিছু করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর এখন আগে একটু ছেলেকে পড়াবো। আর ছেলেকে পড়াবো সেই ফাঁকে ফাঁকে আমি কাজও করব, কারণ এক নাগারে ওকে নিয়ে বসে থাকতে পারবো না। আর এদিকে বর একটু এলো, তো সে বলছে এসে চা খাবে, তো তার জন্য একটু চা করছি। আর আমিও একটু চা খাবো। সকালবেলা চা খেয়ে গেছে, এখন ঘড়িতে 9:30।
9:30 বাজে। এখন আবার একবার এসছে বাড়িতে, দিয়ে চা খাবে বলল। তা আমিও চা করব আর ওকেও দেবো আর আমিও একটু খাবো। আর এদিকে ছেলেকে আমি লিখতে দিয়ে চলে এসেছি, দিয়ে এসে চা করছি। তারপর ওকে পড়াতে আমি তার ফাঁকে ফাঁকে এইসব কাজগুলো করি। এতটাই আমার কাজের চাপ। আর ওর পরীক্ষা, তবুও আমি ওকে ঠিকভাবে বসিয়ে সকালবেলাটা পড়াতে পারি না, কাজ করতেই হয় আমাকে তার কারণে। তো আমি এখন এইদিকে চা করে নিলাম, একটু আমি চা খাবো। আমিও চা খাই না তেমন করে, বরের সঙ্গে এক আধ টাইম চা খাই। তো এদিকে 9:30 বাজে, আমি সকালে আজকে জলটা ধরা হয়নি। তো এখন আমি জলগুলোকে ধরে নেবো, বালতি বোতল যা আছে সব ভরে নেবো। তো আমি এখন জলের বালতিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে এগুলোকে আবার ভরে নেবো। আর ছেলেকে তো বললাম না পড়তে দিয়েছি, দিয়ে ফাঁকে ফাঁকে এই যে দিয়ে চাটা করে রেখে চলেছিলাম। চাটা বর খেয়ে চলে গেছে, কিন্তু আমার চা খাওয়া হয়নি। ওই জল এসছে বলে জলটা ধরতে গেলাম, দিয়ে এসে তারপর জল বালতিটা পেতে দিয়ে এসছি। এসে এখন চা খাচ্ছি। আর ছেলে বলছে আমিও একটু বিস্কুট খাবো, তো ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছি আর পড়াচ্ছি। তো এই রকম করেই আমিও বাড়িতে থাকলে ওকে পড়াই, কারণ এটা দেখো কাজের চাপে এইরকমভাবেই পড়াতে হয়। সকালবেলাটা আমার এতটাই কাজের চাপ থাকে। দিয়ে সকালবেলা নিচে বা ঘর বারান্দা যেহেতু আজকে আমি ঝাড় দিয়ে না মুছে আমি আজকে উপরে চলে গেছিলাম, তো সে কারণে আমার রান্নাঘরটাও মোছা হয়নি। তো সকালবেলা আমি যদি বাসি রান্নাঘর না মুছি বা ঝাড় দিই, সেটা এইভাবেই পড়ে থাকে। যখন শাশুড়ির মন হয় তখন ঝাড় দেয়, আর না হলে এইভাবেই পড়ে থাকে। এইভাবে ওরা চা করে খেয়ে চলে যাবে। তো আমি সেটা অপছন্দ করি বলে এখন সেটা একটুখানি ঝাড় দেয়, কিন্তু ঘর মোছে না কোনো দিনও। তো তার কারণে আমি সকালবেলা যেহেতু মোছা হয়নি, তো এখন মুছে নিচ্ছি। তারপর আবার ওদিকে ছেলেকে আবার চলে গেছি পড়াতে। তো ওইভাবেই পড়াচ্ছি, একটু একটু করে ওকে পড়াচ্ছি আর ওদিকে কাজ করছি আর একটু একটু করে ওকে দেখাচ্ছি। তো ওকে লিখতে দিয়েছিলাম যেগুলো ওগুলো দেখে নিলাম, দিয়ে সব ঠিক হয়েছে। দিয়ে বললো আমাকে গুড় দাও, তো ওকে আমি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার পড়িয়ে টড়িয়ে এবার রান্নার কাজে চলে এসেছি। দিয়ে বললাম বাবা চলো একটু আমি ছাদ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসি, তুমি ভিডিও করে দাও। তো ভিডিও করে দিচ্ছিলো, দুটো পেঁপে পেড়ে নিচ্ছি আমি ছাদ থেকে। কারণ নিচের থেকে খুঁচিয়ে পারতে যতটা কষ্ট হয়, তার থেকে ছাদ থেকে হাত দিয়ে এইভাবে পারা যায়। তার কারণেই ছাদ থেকে এইভাবে পেরে নিচ্ছি। আর আমি ওদের জন্য আজকে মাছের ঝোল করব। আর আমি যেহেতু শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, তার কারণে আমি একটা পটল, আলু, পেঁপে, ভেন্ডি সব দিয়ে একটা ঝোল করব আমার জন্য। আর নিরামিষ খেলে যা হয়, মাছ মাংসের প্রতিও তো এনার্জিও নেই। তো দেখো এইদিকে আমি তরকারি আর ভাত চাপিয়েছি আর গ্যাস চলে গেছে। তো বর বললো গ্যাস বুকিং করে রেখেছিল, তো গ্যাসটা চলেই আসছে। তার কারণে ভাবলাম তো গ্যাসটা আসুক, তারপরে রান্না চাপাবো। ততক্ষণে গমগুলোকে একটুখানি ঝেড়ে নিই ভালো করে। তো গমগুলো ঝাড়াই ছিল, আর একটু ভালো করে মাটি টাটিগুলো ঝেড়ে নিলাম। দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট, এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন আমরা দুজন বসে খাবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো।